ফেরেশতা কিন্তু ঘিরে আছে, আমাদের চতুর্দিকে ফেরেশতা ঘিরে আছে। ঠিক আজকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার ফেরেশতারা, আচ্ছা বলো দেখি, আমার বান্দারা তো আজকে একত্রিত হয়েছে, কেন একত্রিত হয়েছে? তখন ফেরেশতারা বলবে, তোমার কাছে মাপ চাই, তোমার কাছে তারা এই চাই ওই চাই, জান্নাত নামক ঘরটি চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা খাস নিয়াতে একটি মাস সিয়াম সাধনা করেছে, আমার কাছে ইস্তেগফার পাঠ করতেছে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এবং আমি আল্লাহকে কথা দিয়েছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার সেই ওয়াদা আমি রাখবো, আমি এই সমস্ত বান্দাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস নামক ঘরটা আমি তাদেরকে দেব। প্রিয় হাজিরিন, জান্নাতের দরজা কয়টা বলেন তো? জান্নাত কয়টা? হ্যাঁ, জান্নাত 8টা না, জান্নাত একটাই। এটা আমাদের ভুল বলি, কিন্তু আমাদের ভুল ধারণা অনেকেরই, অনেকে জানেন না জান্নাত কিন্তু একটাই, কিন্তু এর দরজা আছে 8টা। কয়টা বলেন তো? 8টা দরজা আছে। এই 8টা দরজা দিয়ে 8 শ্রেণীর লোক প্রবেশ করবে। কয় শ্রেণীর লোক বলেন তো? 8 শ্রেণীর লোক। এর মধ্যে একটা দরজা আছে, তার নাম হলো রায়হান। কি নাম? এই দরজা দিয়ে একমাত্র প্রবেশ করবে শুধু রোজাদার ব্যক্তি। সুবহানাল্লাহ। এই দরজা দিয়ে যখন রোজাদার ব্যক্তির ঢোকা একবারে সম্পূর্ণ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে আমরা একটি মাস যে সিয়াম সাধনা করলাম, এই ঘরের আশাই তো নাকি? ঘরের আশাই না? আমরা কি এটা মনে করে করেছি আল্লাহ বলছে থাকলেও না থাকলেও কেমন হয়, থাকি, এভাবে থাকছি আমরা? না, একটি মাস সিয়াম সাধনা করা কত কষ্ট এবং কি আনন্দের বিষয়। আজকে যারা একটি মাস সিয়াম পালন করার পরে ঈদের জামাতে এখানে আসছে, তারা বুঝতেছে আসলে একটি মাস সিয়াম পালন করে কি আনন্দ, কি অনুভূতি আমাদের তৈরি হয়েছে। প্রিয় হাজিরিন, আমরা অনেকে এই সুযোগগুলো হারিয়ে ফেলেছি। আচ্ছা বলেন তো, আগামী বছর এই রমাদান আমরা পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? না না। আপনি পাবেন কোনো গ্যারান্টি আছে? আমি পাবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই যে আমরা যে এই রহমত মাগফিরাত নাজাতের মাসটা আমরা পার করলাম, এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম আমরা? একটি মাস আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছেন, সাহাবীরা, আমার উম্মতেরা যদি এই একটি মাস খাস নিয়াতে যদি তারা পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত এবং আমার আদর্শ মেনে চলতে পারে, তাহলে বাকি 11টা মাস এই চলে পার হয়ে যাবে। এই একটা মাস প্রশিক্ষণ, যেমন আর্মির যখন চাকরি হয় তখন কিন্তু তাদেরকে 6 মাস ট্রেনিং দেওয়া হয়। কয় মাস বলেন তো? 6 মাস, 1 বছর ট্রেনিং দেওয়া হয়। কেন? পুলিশে তারা জয়েন করে তাদেরকে প্রথম ট্রেনিং দেওয়া হয়। কেন? এর কারণ হলো, সে যদি ট্রেনিং যদি না দেয়, সে কেমনে বুঝবে যে কোন জায়গায় কোন পরিস্থিতি বা কোন জায়গায় কোন বিষয়ে মোকাবিলা করতে হবে। ঠিক আমরা এই যে 11টা মাস কেমনে চলবো, কেমনে আমরা আমাদের জীবনটা পার করব, কোন পথে আমরা চলবো, এর প্রশিক্ষণের মাস হলো রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন প্রত্যেকটি আদম সন্তান ভুল করবে। কারণ ইবলিস শয়তান যখন আল্লাহর অভিশপ্ত হয়ে গেল, তখন বলেছিল, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে এমনভাবে ওয়াসওয়াসা দেব, তোমার একটা বান্দাও তো জান্নাতে যাবে না, আমি তো সকলকে নিয়ে আমি জাহান্নামে যাব। তখন আল্লাহ বলল, ইবলিস, আমার বান্দারা যখন ভুল করবে, ভুল করার পর যদি বুঝতে পারে যে আমি ভুল করেছি, এই কাজটা আমার দ্বারা করা ঠিক হয় নাই, আমার কাছে যখন ক্ষমা চাবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। শুধু মাফই করব না, যদি ইখলাসের সহিত তওবার মতো তওবা করতে পারে, তাদের জীবনের পিছনের যত গুনাহ ছিল এই গুনাহগুলো নেকিতে পরিণত করে দেব। আচ্ছা বলেন তো, আল্লাহ থেকে দয়ালু কেউ আছে? কেউ আসবে? আল্লাহ থেকে মেহেরবান কেউ আছে? কেউ আসবে পৃথিবীতে? কেউ নাই। কেমন সৃষ্টিকর্তা একটাবার ভেবে দেখেছেন? যার হুকুম মানি না আমরা, যার আদেশ মানি না, যার কথা শুনি না, কোনো কিছুই করি না, তারপরেও তিনি আমাদেরকে রিজিক দিয়ে ভরে রেখেছেন। অসংখ্য নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে ভরে রেখেছেন।
তার ইবাদত আমরা ঠিক মতো করি না। পৃথিবীর কোনো মালিককে শুনবে বলেন তো? আপনি পৃথিবীর কোনো মালিকের আন্ডারে যখন কাজ করবেন তখন কোন মালিক শুনবে? আপনি তো বের করে দেবে কাজ থেকে, নাহলে আপনাকে শাস্তি দেবে। কিন্তু আল্লাহকে আমাদের কোনো কিছু করতেছে? কোনো কিছুই করেন নাই। আল্লাহ এই জন্যই বলেছে যে আদম সন্তান প্রত্যেককেই ভুল করবে, এটা আমি জানি। আর ভুল করার পর যখন আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে মাফ করে দেব। প্রিয় হাজিরিন, এই রমাদান মাস থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? শুধু একটি উদাহরণ দেব আপনাদের সামনে। আমি একটি বুড়ি মার ইতিহাস, একটি বুড়ি মহিলা বা বুড়ি মার ইতিহাস। দুইজন জান্নাতি ব্যক্তি, যে নবীও না বা কোনো রাসূলও না, দুইজন জান্নাতি ব্যক্তির মধ্যে সবসময় প্রতিযোগিতা হতো যে ওর থেকে আমি একটি আমল হলে বেশি করব, একটি আমল হলে আমি বেশি করব। দুইজন একজনের পিছনে একটা সবসময় যে দেখি তো কি ইবাদত করতে, কি আমল করতেছে। এ তখন তার পিছনে একটা কি আমল করতেছে দেখি তো। তার মধ্যে একজন ব্যক্তি হলো খোলাফায়ে রাশিদিন, যার সময় বলা হয় ইসলামের সোনালী যুগ, নবীদের পরের যুগ, সোনালী যুগ বলা হয়। তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একদিন, দুই দিন, তিন দিন ওই বুড়ি মহিলার বাড়ির সামনে দিয়ে যেতে থাকে। তো দেখে বুড়ি মহিলা চোখেও দেখে না, সে কোনো কাজকর্ম করতে পারে না, ক্ষুধার জ্বালায় সে সামনে বসে দেখেন কামড়া অভিশাপ দেয়। এভাবে যাইতে যাইতে কিছুদিন যাওয়ার পর আবার ওই রাস্তায় যায়। তখন দেখে যে বুড়ি মহিলা শুধু ঘরের মধ্যে শুয়ে থাকে। সে একদিন, দুই দিন, তিন দিন দেখতে দেখতে একদিন সে ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর দেখতেছে তার ঘরের সমস্ত কাজ কাম কমপ্লিট, সে শুয়ে আছে, তার খানাও ঘরের ভিতরে। হঠাৎ ওমরের ভিতরে আগ্রহ জাগলো, আসলে দেখি তো কে কাজ করতেছে, এটা তো সম্ভব নয় কাজ সম্পন্ন করা। তখন সে আরো গভীর রাত্রিতে যাওয়া শুরু করলো। একদিন, দুই দিন, তিন দিন যাইতে যাইতে একদিন চোখের সামনে পড়ে গেল। সে ঘরের মধ্যে খাবার নিয়ে যখন দরজার সামনে রাখতেছে, বুড়ি মা তুমি কি জাগ্রত আছো না ঘুমিয়ে গেছো? যদি জাগ্রত থাকো আমার ডাকে সাড়া দাও, আমি তোমার জন্য খানা নিয়ে এসেছি। বুড়ি মা তখন উঠলেন, খানাটা যখন দেওয়া হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পাশে থেকে দেখতে সমস্ত হলো না, কিন্তু মুখ দেখা যায় না। মুখটা কি করা? চাদর দিয়ে ঢেকা, যাতে কেউ দেখতে না পারে। এক পর্যায়ে গিয়ে যখন ওই বুড়িমার সঙ্গে কথা বলে বুড়িমাকে খানা দিয়ে বুড়িমার ঘরের ভিতরে সমস্ত কাজ কাম কমপ্লিট শেষ করে দিয়ে বের হচ্ছে, এমন সময় হযরত ওমর আবেগপ্রবণ হয়ে গেছে। কিরে, এত ভালো মানুষ এখনো আছে, যার কোনো কিছু হয় না, অথচ তার কোনো আত্মীয় স্বজন নাই, তার সমস্ত কাজ কাম করে দিচ্ছে। এটা ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল, কিরে এই ব্যক্তি কে, আমার দেখা লাগবে কে এই ব্যক্তি। অবশ্যই কোনো নেককার, অবশ্যই কোনো পরেরকার ব্যক্তি সে। তখন সে দৌড়ে তার সামনে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলতেছে তুমি কে, তোমার পরিচয় দাও। তখন তার সামনে থেকে চাদরটা তুলে বলতেছে ভাই আনা সুবহানাল্লাহ, বলবেন না? বলতেছে ভাই আমি আবু বকর, আমি অন্য কেউ নয়, আমি তোমার ভাই আবু বকর। একটাবার ভেবেছেন জান্নাতে মানুষ দুইজন, আবু বকরও জান্নাতি, ওমরও জান্নাতি, তারপরও দুইজনের মধ্যে কত প্রতিযোগিতা নেক আমল করা। আফসোস আমাদের ভিতরে শুধু একে অপরের দোষ খোঁজার প্রতিযোগিতা আমরা করি, অথচ আমরা এটা দেখি না কিন্তু তার মধ্যে কি ভালো আমল আছে, তার মধ্যে কি ভালো ইবাদত গুলো আছে, আমার থেকে কি বাড়তি আমল করে। প্রিয় হাজিরিন, একটা বার শুধু ভেবে দেখেন তো, ওমর ফারুক জান্নাতি, আবু বকর জান্নাতি, দুইজন মানুষ নেকি কার থেকে বেশি করবে এটা ই করার জন্য দুজন পাল্লা করতো সব সময়। অথচ আমরা জান্নাত তো দূরে থাক, আশা করতে মাঝে মাঝে ভয় লাগে আমাদের, আশাও করতে পারি না মাঝে মাঝে আমরা যে আল্লাহ আমার জান্নাত দিবে। সমস্ত খারাপ কাজ আমার দ্বারা হয়। প্রিয় হাজিরিন,
আমাদের মধ্যে থেকে সকল হিংসা বিভেদ বাদ দিতে হবে। এটা আজকে ঈদের জামাত, সকলে আমরা এখানে একত্র হয়েছি না একসঙ্গে, এভাবে একত্রতা সবার সময় থাকতে হবে। প্রত্যেকটি ভালো কাজে একত্রতা এভাবে থাকতে হবে আমাদের ভিতরে সর্বসময়। এটাই হলো ঈদের শিক্ষা। এটাই হলো কি ঈদের শিক্ষা। এখানে তখন আপনি আসছেন, সমস্ত হিংসা বাদ দিতে হবে, সমস্ত ভেদাভেদ সব বাদ দিতে হবে আমাদের ভিতরে। যদি এই সমস্ত ভেদাভেদ আমরা বাদ দিতে পারি, ততক্ষণে গান আমরা ওই পরকাল, যে কালটা আছে পরকাল, কবরে যাওয়ার পরে ওখানে আমরা সঙ্গে থাকবো। আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আপনি পৃথিবীর উপর নামাজ পড়বেন, ইবাদত বন্দেগী সব কিছু করবেন, কিন্তু গীবত গাবেন, অন্যের দোষ খুঁজে বেড়াবেন, একটা ইবাদত আপনার হাসর মাঠে কাজে আসবে না। একটা ইবাদত কোন কাজে আসবে না। প্রিয় হাজিরিন, তাহলে এই রমজান মাস যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছিলেন, এখান থেকে যে শিক্ষাটা আমাদের সর্বপ্রথম নেওয়া দরকার, সেটা হলো কি তাকওয়া। সেটা কি বলেন তো? তাকওয়া। তাকওয়া মানে কি? বিশ্বাস করা। তাকওয়া মানে কি? খোদাভীরু হওয়া। খোদাভীরু কেমনে হতে হবে আপনার? সর্বসময় আপনি যে কাজই করেন না কেন, সর্বসময় মনে করতে হবে আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ সমস্ত কিছু আমার দেখতে পাচ্ছেন। আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করা যাবে না। তখন আপনি বুঝতে আপনি পরিপূর্ণ তাকওয়া। তাকওয়া কি এ সম্পর্কে শুধু ছোট্ট একটি কথা বলবো আপনাদেরকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন খোলাফায়ে রাশিদিন, তিনি বসে আছেন সামনে মেম্বারে বা সামনে বসে আছেন। তিনি জিজ্ঞাসা করতেছেন, ভাই মাসুদ আপনি এখানে আছেন? আব্দুল্লাহ মাসুদ বলতেছে, হে আমিরুল মুমিনিন আমি আছি, বলেন। বলতেছে, তাকওয়া সম্পর্কে রাসূলের মুখ থেকে আপনি কোনো কথা শুনেছেন? এমন কোনো কথা রাসূল বলে গেছেন? বলতেছে, আমিরুল মুমিনিন আমার জানা মতে শুধু একটি কথা মনে আছে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বলেছিলেন, তাকওয়া এমন জিনিস, সেটা হলো এমন রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, রাস্তার ডান পাশেও কাটা বাম পাশেও কাটা, এমন সরু রাস্তা, এমন চিকন রাস্তা, রাস্তার ডান পাশেও কি কাটা বাম পাশেও কাটা। এখন যদি ডান পাশে তুমি পড়ে যাও তাহলে কাটার মধ্যে পড়ে যাবা, বাম পাশে যদি পড়ে যাও তাহলে কাটার মধ্যে পড়ে যাবা। এটা হলো তাকওয়া। এটা কি তাকওয়া। প্রিয় হাজিরিন, ঈমানের পথে অটল থাকা খুবই কঠিন। আপনি যদি মনে করেন ঈমানের পথে অটল থাকবেন, খুবই কঠিন। অনেক নির্যাতন, অনেক নিপীড়ন, অনেক কষ্ট সহ্য করে আপনাকে ঈমানদার হতে হবে। যেভাবে হয়েছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া থেকে শুরু করে অসংখ্য সাহাবীরা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে তারা ঈমানদার ব্যক্তি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস আমাদেরকে দান করেছিলেন, যে একটি মাস আমাদেরকে তাকওয়া অবলম্বন করার মাস ছিল। এই একটি মাস আমরা কি করেছি না করেছি আমরা প্রত্যেকে জানি। জানি না? আমরা প্রত্যেকে জানি না? আপনার মনকে একটা বার যদি প্রশ্ন করেন যে আমি একটা মাস কি ইবাদত বন্দেগী করলাম, কয়টা রোজা আমি থেকেছি, কয়টা রোজা আমি ভাঙছি, কতগুলা খারাপ কাজ করেছি আমি, দেখবেন আপনার প্রত্যেকটা খারাপ কাজ আপনার মনে মধ্যে ভেসে আপনার চোখের সামনে ভেসে উঠবে। তাহলে এই ঈদের দিন আমাদের প্রকৃত শিক্ষা হলো একটাই, যে রমজান মাস আমরা পার করে আসছি, এখান থেকে কি তাকওয়া আমরা অবলম্বন করলাম, এখান থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করলাম, এই শিক্ষার উপরে 11 মাস অটল থাকতে হবে। এই রমজান মাস যেভাবে চলেছে আমরা, বাকি 11টা মাস এভাবে চলতে হবে। এর নাম হলো রমজানের শিক্ষা। এটাই হলো কি রমজানের হাকিকত। এখন আসেন সাদাকাতুল ফিতরা কি বলেন তো? সাদাকাতুল ফিতরা, এই ফিতরা আমরা যারা আদায় করি নাই, এখন পর্যন্ত তারা ভুল করেছেন। কেননা আল্লাহ রাসূল বলেছেন যে ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বেই এই ফিতরা আদায় করতে হবে। ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে কি করতে হবে? ফিতরা আদায় করে কমপ্লিট করতে হবে। কারণ হলো আপনার ফিতরার টাকা দিয়ে
একজন বাড়িতে সিমাই কিনবে, একজন লাচ্চা কিনবে, 1 কেজি গোশ কিনবে, সে বাড়ির পরিবার পরিজন নিয়ে খাওয়ার জন্য। কিন্তু এই টাকাটা যদি আপনি ঈদের নামাজ পড়তেন তাহলে সে তো আনন্দ পেল না। সে কিসে আনন্দ পেল বলেন তো? এই জন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সেটা হলো আপনার এই ঈদের ঈদগাহ আসার আগে। আজকে যারা এই ভুলটা করেছেন প্রত্যেকেই এখান থেকে বের হওয়ার আগে বা বের হওয়ার সাথে সাথে চেষ্টা করবেন এই ফিতরা কমপ্লিট করার। আরেকটা বিষয় হলো আমাদের ভিতরে অনেক সময় ভেদাভেদ হয় একটা বিষয় নিয়ে। সে বিষয়টা কি? একটা না কয়েকটা বিষয় নিয়ে। সে বিষয়টা হলো কি নিয়ে? আমরা নামাজে হাত তুলবো কোন জায়গায়? আমরা আমিন আস্তে বলবো না জোরে বলবো? আমরা এই তাকবীর বলার সময় হাত তুলবো না রফায়ে দেন সবসময় আমরা হাত তুলবো? আচ্ছা বলেন তো, এসব বিষয়ে কোনো মানামের দরকার আছে? দরকার আছে? এগুলো কি ফরজ? এগুলো কি মানে ওয়াজিব? আপনার এসব সুন্নত আমল মুস্তাহাব আমল নিয়ে আমরা মারামারি করি, কিন্তু আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলেন তো? আমার উপরে ফরজ, আপনার উপর কোনো ফরজ না নাকি? আপনার বিবিদের উপর কোনো ফরজ না, আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন এর উপর ফরজ না। নামাজ 5 ওয়াক্ত পুরুষ এবং মহিলা সকলের উপর কি ফরজ। এখন আজকে মাইকে যারা আমার মা বোনেরা আওয়াজ শুনতে পারতেছেন, আমাদের উপরে পুরুষের উপরে যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজে আইন, ঠিক আপনাদের উপরেও পর্দা করা কিন্তু ফরজে আইন। হাজার ইবাদত বন্দি করবেন, সব কিছু করবেন, যদি পর্দা না করেন এর জন্য কিন্তু জাহান্নামে যেতে হবে আপনাদেরকে। কারণ পর্দা করা ফরজে আইন। আমি মা বোনদেরকে 2 হাত জোর করে বলতে চাই, আপনারা প্লিজ দয়া করে পর্দার মধ্যে সকলে চলে আসেন। ইসলামের হুকুম আহকাম সমস্ত কিছু মানার চেষ্টা করেন, তাহলে আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। স্বামীর খেদমত করবেন, আল্লাহর হুকুম যখন আদায় করবেন, পর্দা করবেন, আপনার জন্য জান্নাত। কিন্তু পুরুষের জন্য না। আপনাদের জন্য নামাজ মাপ আছে, পুরুষের জন্য কোন নামাজ মাপ নাই। এজন্য মা বোনদেরকে আমি বলতে চাই, মেহেরবানি করে কেউ 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, আল্লাহর হুকুম সমস্ত কিছু মেনে চলবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাত দেবে। পর্দা করে চলবেন, আল্লাহ আপনাকে জান্নাত নামক ঘরটি দেবে। যাই হোক, আমার সামনে যে মুসল্লি, যে মুসলমান ভাইয়েরা বসে আছেন, সকলের প্রতি আমি একটি অনুরোধ করবো। আজকের জামাত এখান থেকে আমরা সকলে কি এক কাতারে থাকতে পারি না বলেন তো? থাকতে পারি? আমরা কে কে কোন দল করি দেখার আছে বলেন তো? আপনার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির যা দল আছে, কোন দল নাই। আমাদের পরিচয় একটাই, কি বলেন তো? আমাদের একটাই পরিচয় হবে আমরা মুসলমান। কি বলেন তো? আমাদের প্রত্যেকে এখানে যারা আছি, কেউ হিন্দু আছি, কেউ খ্রিস্টান আছি, কেউ বৌদ্ধ আছি, আমরা প্রত্যেকেই মুসলমান। আমাদের